বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে কখন? যখন সুদ সমান সমান আসল। সুদ আসল যদি 100 টাকা রাখি, সুদও 100 টাকা হয়ে যায়। তা আমরা সুদের সূত্র জানি, PTR/100। আসল তো পি, তাহলে কি বলছে? পি এর মান জানা। আচ্ছা, বজ্রগুণ করি। PTR সমান সমান ওইদিকে 100 দিকে গুণ হয়ে যাবে 100 পি। পির মান পিপি তো কাটা যায়। টি এর মান জানা নাই, বলছে 6 সমস্ত 1/4%। তার মানে এটা আর এর মান 6 সমস্ত 1/4%। এটা সরল করি, 4 6 24 আর আগে 25/4%। টি ইন্টু আর এর মান 25/4 সমান 100, বা গুণ সম্পর্ক আছে। তাহলে ওই দিকে গেলে 4 নিচের 4 যাবে উপরে, উপরের 25 আসবে নিচে। 25 দিয়া 4 25 100, তার মানে 4 4 16। টি এর মান 16 বছর। এক হলো। কোন 5 নম্বরটা দেখি, আগে সহজ অঙ্কগুলো করি, ধীরে ধীরে কঠিন অঙ্কগুলো করব। 5 নম্বর বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। আচ্ছা, এখানে কত টাকার বলছে, তাহলে পির মান কত? 5%, সময় কত বলছে? মাসিক সুদ মানে 1 মাস। মাস থাকলে বছর বানাতে গেলে 12 দিয়ে ভাগ, 12 ভাগ করলে হয়ে যায় বছর। তাহলে আমরা কি জানি? সুদ সমান সমান PTR/100। সুদ কত বলছে? মাসিক সুদ 1 টাকা, তার মানে সুদ হবে 1। পির মান জিজ্ঞাসা করছে, জানি না। টির মান 1/12, আর এর মান কত বলছে? 5%। আর নিচে 100টা নিচে দিলে হবে 5 দিয়ে 100 কাটলে 5 কুড়ি 100। তাহলে সরল করি, 1 সমান সমান P/12 দুগুণি 24 আর একটা 0। তাহলে একের নিচে কিছু নাই, 1 আছে, বজ্রগুণ করলে P সমান সমান 240। আসল ছিল 240 টাকা। সুতরাং আসল কত টাকা ছিল? 240 টাকা। এখন আমরা 2 নম্বরটা করি। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3% হওয়ায় কমছে একটু। অমলবাবুর আয় 60 টাকা কম হয়। সুদের হার কমলে আয় কমছে, অর্থাৎ এটা সুদের পরিমাণটা কম হয়েছে, 60 টাকা কম। আচ্ছা, তাহলে প্রথমে সুদ নিশ্চয়ই বেশি ছিল, পরে কম হয়, বিয়োগ করলে 60 টাকা আসবে। তো প্রথমে সুদ সমান সমান কত? PTR/100। পরেও সুদ সমান সমান PTR/100। প্রথমে সুদ, আসল তো দেওয়া নাই, তাহলে পিপি থাকবে। বলছে বার্ষিক আয়, তাহলে সময় 1 বছর। সুদের হার প্রথম অঙ্কে ছিল 4%, পরেরটাতে 1 বছর। আর সুদের হার হইল 3 সমস্ত 3/4, 3 সমস্ত 3/4%, মানে কত হয়? 3 4 12 আর 3 15, 15/4%, 15/4। আর এই দিকের 100 নিচে থাকবে। তাহলে এটা সরল করলে হয় 4P/100। কাটবো না, কাটলে ঝামেলা হয়ে যাবে। আর এদিকে 15P/400। এবার প্রশ্নে বলছে কি, তার আয় 60 টাকা কম হয়, অর্থাৎ এটার থেকে এটা 60 কম আছে। তো কম যদি হয়, অ্যাকর্ডিং টু কোশ্চেন, কম যদি হয়
এটার থেকে কম, এটা বিয়োগ করলে কত হওয়া দরকার? 60 টাকা হওয়া দরকার। এখানে যেহেতু 60 টাকা আয় বেশি ছিল, এখানে কম আছে, তাহলে বিয়োগফল সমান সমান 60। সরল করলে পির মান চলে আসবে। দেখি সরল করি। 100 আর 4 16 400, 4 1 4 4 4 16, এখানে 4 4 কাটে, তাহলে থাকে 15p। বিয়োগ করলে 16p মাইনাস 15p খালি p বাই 400 সমান সমান 60। তাহলে বজ্র গুণ করলে এদিকে পি, এদিকে 4 6 24, দুটো আর 3টা 0। তাহলে অমলবাবুর মূলধন পির মান কত আসলো? 24,000। সুতরাং অমলবাবুর মূলধন কত ছিল? 24,000। 22/3, একদম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই অঙ্কটার সাথে অনুশীলনীর 8 নাম্বার কোশ্চেনটা সেম অঙ্ক। 8 নাম্বার কোশ্চেনের সাথে একদম সেম 8 নাম্বারটাই আমরা করব। তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আর এটা থাকবে হোমওয়ার্ক। নিজেরা করে দেখো উত্তর মিলছে কিনা। তাহলে কি বলছে 8 নম্বর? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের সরল সুদের পরিমাণ হচ্ছে আসলের 3/8 অংশ। সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। বলছে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। আমরা কই 3/8 অংশ, এভাবে কয় 8 ভাগের 3 ভাগ। তা সরল সুদের পরিমাণ হলো আসলের 8 ভাগের 3 ভাগ। মোট যা আসল তার 8 ভাগের 3 ভাগ। অর্থাৎ আসল যদি 8,000 হয় তাহলে সুদ হবে 3,000, এইরকম ব্যাপারটা। তাহলে আমরা আসল 8,000 হলে সুদ হবে 3,000, এইরকম। তা ধরি আসল 8,000 ধরবো না, 8p ধরবো। সুতরাং সুদ কত হবে? সুদ হবে 3p। বলছে সুদের পরিমাণ আসলের 8 ভাগের 3 ভাগ, তার জন্য গেল এটা। সময় কত বলছে? 6 বছর। সুদের হার নির্ণয় করব, যাই হোক। তা যেহেতু সুদ সমান সমান PTR/100, সুদের মান দেওয়া আছে কত? 3p। আসল কত দেওয়া আছে? আসল 8p। সময় 6 বছর। সুদের হার জানি না, বাই 100। তাহলে পিপি কাটবে। আচ্ছা, বজ্র গুণ করি আগে। এদিকে 3 আর 100 গুণ হবে 300, আর এইদিকে নাই মানে 1। তাহলে 8 × 6 × r সমান সমান 3 × 100। তাহলে এগুলো গুণ আছে, ওইদিকে ভাগ হবে 3 × 100 ভাগ হয়ে যাবে 8 × 6। কাটি এখন। 3 দুগুণই হবে 6, 2 দিয়ে 100 কাটলে 50 দুগুণি 100, আবার 2 দিয়ে কাটে 25 দুগুণে হয় 50, 4 দুগুণে 8। তাহলে r এর মান কত আসলো? 25/4 ভাগ করো, 4 6 24, আর 1 বাড়ছে নিচে 4। তাহলে r এর মান হবে 6/1/4%। সুতরাং সুদের হার কত? 6/1/4%। তো সেম কোশ্চেন কত ছিল? 22/3। এটা নিজে করো।
তারপর আসবো 4 নম্বর লাস্ট অঙ্ক, মোটামুটি একই রকম 3-4। তা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 বলছে 10 বছরের সুদ আসলের 2/5, অর্থাৎ একই রকম, এখানে কমা দিলে ভালো হয়। বলছে সুদ আসলের 5 ভাগের 2 ভাগ, সুদ আসল হলো 5 ভাগ, তার 2 ভাগ হলো সুদ। সুদ আসল যদি 5 টাকা হয় বা 5,000 হয়, তাহলে সুদ হবে 2,000। সুতরাং না, ধরি সুদ আসল এটা 5p, সুতরাং এই যে সুদ হবে 2p, সুদ সমান 2p। তাহলে এখানে পরিষ্কার সুদ আসল মিলে 5p আর খালি সুদ হচ্ছে 2p। তাহলে এখানে সুদ আসল দুইটাই আছে, তার মধ্যে 2p আছে সুদ। তাহলে 2p যদি সুদ হয়, আসল কত? এখানে যত বেশি আছে ওইটাই আসল। সুতরাং আসল কত বেশি আছে? 5p থেকে 2p বিয়োগ করলে কত হয়? 3p। তাহলে আসল হচ্ছে 3p। এবার আগের মতো অ্যাকর্ডিং টু না, যেহেতু সূত্র দিয়ে করব, যেহেতু সুদ সমান সমান PTR/100, তাহলে সুদ আমাদের কত? 2p, আর আসল আমাদের কত আসছে? আসল 3p। সময় আমাদের বলছে কত বছর? 10 বছর। আর এর মান তো নির্ণয় করবো বাই এটা কাটো, 0 0 কাটো, তাহলে কি থাকে? এদিকে 1, উপরে হচ্ছে 3r সমান এদিকে 2 আর 10 20। তাহলে গুণ সম্পর্ক, এদিকে গেলে ভাগ, 3 দিয়ে 20কে ভাগ করলে কত হয় দেখি? ভাগে 20, 6 18, 2 উপরে গেল 2, নিচে আসলো 3। তাহলে আর এর মান হলো 6 সমস্ত 2/3%। মোটামুটি সরল সুদ শেষ। যদি আরো কোনো অঙ্ক কনফিউশন থাকে বা করে দেওয়ার প্রয়োজন হয়, জানাই দিবেন কমেন্টে।